শীতকাল আমাদের বাঙালিদের জন্য শুধু একটি ঋতুই নয়, এটি একটি আবেগ, একটি উৎসব। গ্রাম বাংলার মাটির ঘরে হিমেল হাওয়ায় খেজুরের রসের আর পিঠার ফুলের গন্ধ মিশে শীতকে আরো আনন্দময় করে তোলে। শীতকাল মানেই খেজুরের পাটালি, গরম চা আর সেই সঙ্গে পিঠার আসর। আর এই পিঠার মধ্যে অন্যতম প্রিয় হলো তালের পিঠা। প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে নিলাম, এরপরে সংরক্ষণ করা তাল মিশিয়ে ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে নিলাম। তাল এবং দুধ একসঙ্গে মিশিয়ে ঘন এবং মসৃণ করে তার ভিতরে নারকেল কোড়া যোগ করলাম। নারকেলে পিঠার স্বাদ এবং মিষ্টি গন্ধ আরো বাড়িয়ে তোলে। পিঠা শুধু খাবার নয়, এটি ভালোবাসা আর আত্মীয়তার এক মেলবন্ধন। এখন মিশ্রণে চিনি যোগ করলাম। চিনির মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনির সঙ্গে তাল, দুধ এবং নারকেল মিশে সুন্দর একটি মিশ্রণ তৈরি হবে। তালের পিঠা আমাদের ঐতিহ্যের প্রতীক। মায়েদের হাতের তালের পিঠার স্বাদ ও আজও ছোটবেলার শীতের স্মৃতি মনে করিয়ে দেয়। চিনি ভালোভাবে মিশিয়ে গেলে এতে আস্তে আস্তে ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে মিশ্রণটি এমনভাবে তৈরি করতে হবে যাতে নরম হয় কিন্তু আকার দেওয়ার জন্য একটু শক্ত মিশ্রণ তৈরি হয়। ময়দার মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে হাত দিয়ে বলের মতো তৈরি করে নিলাম। প্রতিটি বলকে পিঠার ছাঁচ দিয়ে আবার পছন্দ মতো আকার দিলাম। পিঠার আকার যেমন সুন্দর হবে তেমনি এটি দেখতে এবং খেতে ভালো লাগবে। 1 কাপ গরম চা বা খেজুরের রসের সঙ্গে পিঠার স্বাদ অতুলনীয়। শীতের পিঠা আমাদের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পিঠা তৈরি শুধু খাবার নয়, এটি একটি শিল্প। এটি আমাদের সংস্কৃতি এবং জীবনের সুন্দর মুহূর্তগুলোকে একত্রিত করে। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিলাম। তেল ভালোভাবে গরম না হলে পিঠা ভাজার সময় সঠিকভাবে ফুলবে না। তেল গরম হলে একে একে বানানো পিঠাগুলো আমি ছেড়ে দিলাম। মাঝারি আঁচে পিঠাগুলো ভাজতে হবে। ধীরে ধীরে পিঠাগুলোকে উল্টিয়ে দিলাম যাতে সব দিক ভালোভাবে ভাজা হয়। পিঠাগুলো সোনালি বাদামি রং ধারণ করবে, বুঝবেন ভাজা হয়ে গেছে। ভাজা পিঠাগুলো আমি একটি পাত্রে তুলে নিলাম। তালের পিঠা গরম গরম পরিবেশন করলাম। এটি শীতের সকাল নাস্তা এবং বিকালের আড্ডার জন্য একদম পারফেক্ট। তালের পিঠা এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।